যারা যারা চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ দিচ্ছি। শয়তানের একটা হামলা হচ্ছে ভিতরে ভিতরে, যেটা রাগের আগে হয়। ভিতরে ভিতরে আরেকটা হামলা হয় বাহিরে। এটা কোনটা জানেননি? আপনি খাবেন না, আপনি খাবেন না, আপনি খাবেন না, আপনি যতই অনুষ্ঠান হন বোরকা ছাড়বেন না। শয়তানে তখন আপনার কিছু বন্ধু বান্ধব পরিচিত চেহারার উপর বর করে আইসা বলে, লাইফ তো একটা, এনজয় এখন করবা না তো কখন করবা? একটু হাইলে কি হয়, একটা টান মারলে কি হয়? আরে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো, এখনো তোমার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, সি মানুষ কি বলবে? এবার আপনি মনে করতেছেন আপনার ভাই বন্ধু এই কথা বলে, নয় নয়, এটা শয়তানের কথা বলাচ্ছে আপনার ভাইকে দিয়ে, আপনার বন্ধু দিয়ে। কেন বলাচ্ছে? আপনি যেন তার মনটা রাখার জন্য হলো এই জাহান্নামের পথে আগান, কারণ সে জানে এই বন্ধু জীবনে কোনোদিন আপনার গুনার ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার আসেন, অনেকে আমার উপর কষ্ট পাচ্ছেন বুঝতেছি। ভাই গালি দিল দেন, সমস্যা নাই, কিন্তু জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাই। যা গালি দেওয়ার এখানে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জান্নাতে যদি আল্লাহ আপনারে দেয় আমার নামটা একটু মনে রাখবেন। আচ্ছা, এই ইনশাআল্লাহ মানে এমন ভাবে চুপ করে রয়েছে মনে হচ্ছে এখানেও টাকা দেওয়া লাগবে। ইনশাআল্লাহ হইতেছে। আরো জোরে বলেন না। রসুলের উম্মত কে? রসুলের উম্মত হচ্ছে ওরা। ভাই তুই চাইলে আমারে নিস, আমি চাইলে তোরে নিব, বাস কাজ শেষ তো। কারণ এখানে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য টাকার পয়সার খরচ নাই, তো শুধু আল্লাহরে বলবেন, আল্লাহ ফেরেশতা এসে বলবে, অবজেকশন ইউর অনার, তে যারে চাইতেছে সে তো বড় গুনাহগার, জাহান্নামী। আল্লাহ পাক বলবে, জান্নাতি একজনে চাইছে, তার মনটা কি কষ্ট দেওয়া ঠিক হবে? আমি না কাদের কদির, যা যা যা, তুইও যা, দূর দূর, জান্নাতে ঢুক। জান্নাত পাওয়া কঠিন নয়, সহজ। কঠিন রাস্তাটা আমরা বানিয়েছি। আরে যেখানে আপনার রব হচ্ছে রহমান, যেখানে আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জান্নাত পাবেন না, তার জান্নাত কে পাবে? নবী মুস্তাফার উম্মত যদি জান্নাত না পায়, আর কেউ জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের একবার বলেন আমিন, এবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যাওয়ার সময় আমারে নিবেন তো? নিবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, নিবেন তো ইনশাআল্লাহ? সারে মারবেন, তাই না নিয়ে যাবেন। বাস এই কথা যদি থাকে সবটা মাইরা দিছে সবাই। নবীর সুপারিশ তো আছে, এটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা সাবজেক্ট। ওটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, ওটা আলাদা। আমরা তো ডিস্ট্রিক্ট কোর্ট। কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে ভাইয়া বলেন, শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? কিছু কাজ করানোর দরকার আছে না নাই? এটার জন্য কিছু প্ররোচনা দেওয়ার দরকার আছে না নাই? কান ফোড়া দেওয়ার দরকার আছে না নাই? শয়তান কয়ভাবে হামলা করে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, আরেকটা হচ্ছে বাইরে বাইরে। কয়টা হলো? এবার আপনার জীবনে কে কে কান ফোড়া দিছে সবার নাম লিস্টি করেন। বুঝেন নাই মনে হয়? আচ্ছা আরো সহজ করে দিই। অনেক সময় দেখেন না জানার কিছুক্ষণ বাকি আছে, আপনি বলেন যা থাক, নামাজটা পড়ে ঘুমাই, হয় না? নামাজটা আর পড়া হয়? নামাজটা আর পড়া হয়? কিছুক্ষণ আজানের কিছুক্ষণ আগেই তো সারা রাত যে আপনি মোবাইল টিপছেন, ঘুমান নাই কেন? বা আসে নাই। গেমস খেলছেন, ঘুমান নাই কেন? আসে নাই। তা আজানের টাইমের আগে কেন ঘুমটা আসলো? তাহলে আপনার বোঝা দরকার ছিল এখানে তৃতীয় পক্ষ একজন ঢুকছে। রাতের বাজে একটা, চোখে কোনো ঘুম নাই, দেড়টা ঘুম নাই, দুইটা ঘুম নাই, আড়াইটা ঘুম নাই, তিনটা ঘুম নাই। যবে মাত্র ফজরের আজানের সময়টা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন রকম
রকম এটা পার করে ফেলছেন, কিন্তু নামাজের টাইম হয়েছে, এবার আপনার মন বলতে চাচ্ছে পড়বো আর কি, একটু আরাম করে লই, 5 মিনিট পরে একটু পড়বো আর কি। এটা আপনার কথা ছিল না রে ভাই, এটা আপনি ছিলেন না, এটা শয়তান ছিল যেটা আপনাকে বোকা বানাই দিয়েছে। এই জায়গায় চালাক হয়ে যান না, শয়তানে বলবো যে মাইল লিভিরা দিতে তার তো বড় চালাক। আব্দুল্লাহ আর ওলি আল্লাহর পার্থক্য এই জায়গায়, সাধারণ বান্দার ওলির পার্থক্য এই জায়গায়। যারা শয়তানের কৌশল বুঝে না তারা সাধারণ বান্দা, আর যারা শয়তানের কৌশলগুলো জেনে গিয়েছে, বুঝে গিয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই আজিমুশান মেহফিল থেকে আমরা কিছু চিন্তা পাল্টানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নিজেদের ভিতর কিছু পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জানেন, কোন নামাজি ব্যক্তি যদি এনকারা হেয় করে, ঠাট্টা করে, ছোট করার নিয়তে কোন বেনামাজিকে যদি অপমান করে, আল্লাহ সেই নামাজির নামাজকেও ক্যান্সেল করে দেয়। বুঝাইতে পারি নাই মনে কথাটা। যেই নামাজি আরেকজন বেনামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে, নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে, রিয়াকে সাথে নিয়ে, অহংকারকে সাথে নিয়ে কোন বেনামাজিকে যদি অপমান করে, ওই নামাজির নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয়। এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন? আমি তো নামাজ তোমার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমার জন্য পড়েছি। রব বলে যে তুই আমার জন্য পড়স নাই, তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছস, তুই আমার জন্য পড়স নাই। ও মাওলা তোমার জন্য পড়েছি। রব বলে তুই আমার জন্য পড়ছস, তাহলে আরেকজনকে তুই শাসালি কেন? আল্লাহ সে নামাজ পড়ে নাই। আল্লাহ পাক বলে আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই, পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম, উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম, আমি তোমাকে ইনসাল করার অধিকার দিই নাই। আমার বান্দা নামাজ পড়েছে কি পড়ে নাই এটা আমার এবং বান্দার ব্যাপার, তুই নাক গলালি কেন? আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান দিয়েছে। আমাদের মতো নাখান্দা নালায়েককে আল্লাহ কত মর্যাদাবান বানিয়েছে। আমরা আফসোস নিজের মর্যাদা বুঝতে পারি নাই, আমরা নিজের দাম বুঝতে পারি নাই, আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই। আফসোস 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 আমাদের জন্য। আসুন ভাইয়েরা, শয়তানের হামলা কয়ভাবে? জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে, একটা জোরে বলেন, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেমন নামাজের টাইমে দেখবেন যত কল আসার সব আজানের টাইমে আসে, নামাজের টাইমে এমনি কোনো কল। এবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, নামাজে যাবেন, একজন এসে বলে যে দোস্ত আয়। এটা কি দোস্ত নাকি শয়তানে বর করছে? আপনি যখন আজকে বুঝে ফেলছেন, এখন থেকে এরকম কেউ ডাকলে আপনি বলবেন ঠিক আছে দোস্ত, 10টা মিনিট অপেক্ষা কর, আমি আইতাছি। তখন সে বলবে যে না আইস না, মাত্র 5 মিনিট। তুই 5 মিনিট তুই দাঁড়া, আমি আইতাছি, আগে আমার মাওলার কাছে হাজিরা দিয়ে আসি। বলেন শয়তানে আর সুযোগ পাবে? অনেক বোনেরা দেখবেন সবসময় পর্দা করে, বোরকা পরে, বিয়ে আসলে আর পরে না। আমি বললাম বোন কিরে তুমি এত সবসময় তো বোরকা পরো, আজকে বোরকা পরলা না কেন? কই ওই তো সবাই বলতেছে সবাই পরে নাই, আমি পরলে নাকি সবার কাছে কেমন কেমন লাগবে, সেজন্য পরি নাই। আমি বললাম বোন ওই সবাই যখন জাহান্নামে যাবে তুমি কি তার সাথে যেতে চাও? বলে যে না না, আজকে যে তুমি পরো নাই এই গুনাহ কি তারা নিবে কেউ? বলে যে তাও তো নিবে না। তাহলে আপনার তো ওদের কথা শুনলা কেন? বলে যে আমার খালাই বলছে, মামিয়ে বলছে, চাচিয়ে বলছে, বান্ধবী বলছে, কথা না রাখলে তো ওরা রাগ করে ফেলবে। আমি বললাম বোন ওরা বলে নাই, শয়তান ওদেরকে দিয়ে বলাইয়েছে। এই টেকনিকগুলো যদি বুঝে ফেলেন মিস্টার শয়তান ধরা।
আল্লাহ আমাদেরকে শয়তান ধরার তৌফিক দান করুন, শয়তানকে বুঝার তৌফিক দান করুন, শয়তানের চালাকি বুঝার তৌফিক দান করুন। আপনি যত শয়তানকে বুঝা শুরু করবেন তত আপনি আল্লাহর রহমতের কাছে চলে যাবেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহটাকে একজনে বলছেন সৃষ্টিকর্তা, একজনে বলছেন রব, আরেকজনে বলবেন খালিক। এক একজনের এক এক উত্তর। আল্লাহ পাক বলছে তোমরা থামো, উত্তরটা আমি দিচ্ছি। আল্লাহটাকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে? আল্লাহ নিজে বলছেন রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। আমি এই শব্দটার দিকে একটু সকল আল্লাহর বান্দার একটু মনোযোগ আকর্ষণ করব। আলামিনের রব, সবাই বলেন আলামিনের, আলামিনের, আলামিনের রব মানে কি? লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ এখানে তো নিজেকে সৃষ্টিকর্তা বলতে পারতেন। जोर से कहो ना यार सुबहान अल्लाह, दिल से कहो सुबहान अल्लाह। এই জায়গায় তো আল্লাহ নিজেকে খালেক, ক্রিয়েটর বলতে পারতেন, সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ বলে যে না, এই জায়গায় আমি খালেক বলবো না, মালিক বলবো না, রহমান বলবো না, রহিম বলবো না, গফফার বলবো না, রাজ্জাক বলবো না, আমি আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম বলবো না, আমি আজিজ বলবো না, আমি গফফার বলবো না। আল্লাহ তুমি নিজেকে কি বলবা? বলে যে আনা রব, আনা রব, আনা রব। আল্লাহ তুমি রব মানে বুঝলাম না। বলে যে রব মানে লালন কর্তা, পালন কর্তা, লালন কর্তা, পালন কর্তা। কেমন লালন পালন? বলে যে তোর মা তোকে যতটুকু লালন পালন করে তার চাইতে বেশি লালন পালন করা। এবার আসেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আলহামদু, সবাই বলেন আলহামদু, সমস্ত প্রশংসা। এবার একজনে বলে যে সমস্ত প্রশংসা কার জন্য? এবার আল্লাহ আপনাকে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার একজনে প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহ শিখা দিচ্ছে রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী। সুবহানাল্লাহ। কিসের রব? জোরে বলেন কিসের রব? কিসের রব? এবার আমি প্রশ্ন করবো, আপনারা শুধু আছে না নাই আপনারা বলবেন। সিটাঙের ভিতর ঢাকা, যারা আছে কইছেন তারা চলে যান। সিটাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতর সিলেট, সিলেটের ভিতর বরিশাল, বরিশালের ভিতরে রংপুর, রংপুরের ভিতর দিনাজপুর, দিনাজপুরের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর রংপুর, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের ভিতর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভিতর আমেরিকা, আমেরিকার ভিতর আফ্রিকা, পৃথিবীর ভিতর আফ্রিকা, পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে দুবাই, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আসমান, পৃথিবীর ভিতরে আসমান, পৃথিবীর ভিতরে সাত আসমান, পৃথিবীর ভিতরে জান্নাত, পৃথিবীর ভিতরে জাহান্নাম, পৃথিবীর ভিতরে আরশ, পৃথিবীর ভিতরে লৌহ, পৃথিবীর ভিতরে কলম। কিন্তু আলামিন বললে সবকিছু আছে। হয় না, আরেকটু জোরে। কেউ যদি বলে আলামিনের ভিতর আছে কি, আপনি শুধু এতটুকু উত্তর দিবেন আলামিনের ভিতর নাই কি। প্রশ্ন করবে আছে কি, আপনি বলবেন আগে নাই কি লিস্টি কর, তারপর আছে লিস্টে আমি করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার এটা হচ্ছে আলামিন। আমি বলে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। এই আলামিন, আলামিনের ভিতর সিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ইংল্যান্ড আছে, দুবাই আছে, আরব আছে, আমিরাত আছে, সৌদি আরব আছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন।
পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, নালা আছে, গাছ আছে, জঙ্গল আছে, গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, এই আছে সেই আছে, আকাশ আছে, মেঘ আছে, পাহাড় আছে, প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, লৌহ কলম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, জিন আছে, মানব আছে, দানব আছে, পশু আছে, পাখি আছে, এই আছে সেই আছে, জানা আছে, অজানা আছে, উপরে আছে, নিচে আছে, ডাইনে আছে, বামে আছে, সব কিছু যেই করে ওই ঘরের নাম আলামিন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাইয়া ঘরের নাম কি? জোরে বলেন না, ঘরের নাম কি? ঘরের নাম কি? এবার আলামিনের ভিতরে পৃথিবী আছে না নাই? সূর্য আছে না নাই? এবার সূর্য মামা আর পৃথিবী বাইয়ার এক জায়গায় করেন, কেমন লাগবে? সূর্যের সামনে পৃথিবী হচ্ছে ডিমের মতো। এই পৃথিবী কত বড়, কেমন বড় জানেননি? সারা বাংলাদেশ ঘুরছেন? আমি কিন্তু বোম মারিয়া দিব আমার ছোট হইলে, জোরে কন। সারা বাংলাদেশ ঘুরছেন? আচ্ছা বাংলাদেশ বাদ দেন, পুরা সিটাং ঘুরছেন? আচ্ছা পুরা সিটাং বাদ দেন, আপনাদের থানার নাম কি? পুরা কুলসি ঘুরছেন? আচ্ছা পুরা কুলসি বাদ দেন, পুরা এলাকা ঘুরছেন নি? এখনো পুরা এলাকা শেষ হয় নাই, পৃথিবী বাকি আছে। আর এখানে চলতেছে আলামিনের কথা। জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। আলামিনের কথা। এই আলামিনের সামনে, পৃথিবীর সামনে, সূর্যের সামনে পৃথিবী রাখলে ডিমের মতো। তো পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? আমার থেকে জিজ্ঞেস করেন না, সায়েন্সের কোন ছাত্রী ভাই থাকলে জিজ্ঞেস করেন, উনি আপনাকে বলবে এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য। আর সেই সূর্যটা অনেক গ্রহের সামনে ডিমের মতো। এইরকম হাজার হাজার গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্স মিলে, এই সমস্ত দেখা মিলে একটা আলামিন। আর আল্লাহ বলতেছেন আমি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। আমি আলামিনের লালন কর্তা, পালন কর্তা, যত্নকারী, খেয়াল রাখি। আমি সময়ে খেয়াল রাখি, খোঁজ খবর রাখি। আল্লাহ কেমন? বলে যে কার? আল্লাহ বলে যে সবার। আল্লাহ সবার বলতে বলে যে আলামিনের ঘরে যা আছে সব। সবচাইতে বড় খেয়াল আপনাদের কে রাখে দুনিয়াতে? মা। অসুস্থ হলে সবচাইতে বড় খেয়াল কে রাখে? মা এবং বউ। মা এবং বউ কতক্ষণ রাখে? 24 ঘন্টায়, 18 ঘন্টা, 20 ঘন্টা। মানুষ তো ঘুম তো যাইতে হবে, একটু হইলো 10 মিনিটের জন্য হইলেও তো আরাম করতে হবে। আল্লাহ পাক বলছে লা নওম, আমার কোনো ঘুম নাই, লা সিনাত, আমার কোনো তন্দ্রা নাই। আল্লাহ তোমার ঘুম নাই কেন? বলে যে আমি 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমার পুরো আলামিনের খেয়াল এবং যত্ন রাখি। সুবহানাল্লাহ। ওই আলামিনের রব আমি, সেজন্য আমি খালেক বলি নাই, আমি পালন করতা, আমি লালন করতা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।